ডিয়ার স্টুডেন্টস, প্যাকের সাব ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন নার্সিং পরীক্ষার 2019-20 সালের যে বিজ্ঞান অংশটা আছে সেই অংশটা নিয়ে। তো চলেন শুরু করা যাক। এই যে দেখেন এক নম্বর প্রশ্নটা কি বলছে, ডেঙ্গু রোগ কোনটির মাধ্যমে ছড়ায়? আমরা কি জানি ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। এই ভাইরাসের নাম কি? ফ্লেভি ভাইরাস। আর ফ্লেভি ভাইরাসের বাহক কি? এডিস মশা। এই যে একদম 2 নম্বরটা আছে। হ্যাঁ, তারপরে দেখেন 2 নম্বরটা, রক্তের রং লাল। কারণ রক্তে কি আছে বলুন দেখি? রক্ত হচ্ছে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রংটা লাল দেখেন। এই যে 1 নম্বরটা আছে, ঠিক আছে। তারপর দেখি 3 নম্বরটা, মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ? আমরা কি জানি শ্বাসতন্ত্রের অংশগুলোকে বলেন দেখি? একজন ফুসফুস, ট্রাকিয়া, অ্যালভিওলাস, এগুলো হচ্ছে শ্বাসতন্ত্রের অংশ। রেচনতন্ত্রের অংশ কোনগুলো? একজোড়া বৃক্ক, ইউরেটর, মূত্রথলি, মূত্রনালী, এগুলো হচ্ছে রেচনতন্ত্রের অংশ। আর মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড করটিক স্নায়ু হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ। এই জন্য হচ্ছে 3 নম্বরটা, ঠিক আছে। তারপরে 4 নম্বরটা দেখেন, পিত্তরস কোথা হতে নিঃসৃত হয়? কি বলছে? পিত্তরস কোথা হতে নিঃসৃত হয়? পিত্তরস হচ্ছে যকৃৎ থেকে নিঃসৃত হয়। এই যে 1 নম্বরটা। অগ্নাশয় থেকে হচ্ছে অগ্নাশয় রস। লালাগ্রাম থেকে কি নিঃসৃত হয়? লালা রস আর হচ্ছে টায়ালিন। লালা রস আর টায়ালিন। আর পাকস্থলী থেকে কি নিঃসৃত হয়? পাচকরণে হচ্ছে HCl নিঃসৃত হয়, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে 1 নম্বরটা। তাহলে 5 নম্বরটা দেখেন, নিচের কোনটি পরিপাক তন্ত্রের অংশ নয়? পরিপাক তন্ত্রের অংশ নয় বলছে। পাকস্থলী হচ্ছে হয়, যকৃত হয়, অগ্নাশয় হয়। যেহেতু বলছে নয়, নয় হচ্ছে বৃক্ক, কারণ বৃক্ক হচ্ছে রেচনতন্ত্রের অংশ, ঠিক আছে। এই যে অ্যান্সার। তারপরে 6 নম্বরটা দেখেন, কোন হরমোনটি ডায়াবেটিস রোগীর সাথে সংশ্লিষ্ট? এই প্রশ্নটা অনেকবার আসে নার্সিং পরীক্ষায়, ঠিক আছে। এটা হচ্ছে ইনসুলিন। তখন ইনসুলিনের মাত্রা যখন আমাদের শরীরে খুব কম ধরনের উৎপন্ন হয় তখন হচ্ছে ডায়াবেটিস হয়। তারপরে হচ্ছে 7 নম্বরটা, সাপ শুনতে পাই কোন অঙ্গের মধ্যে? সাপ শুনতে পাই হচ্ছে এই যে জিহ্বা দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, 3 নম্বরটা আছে। তারপরে 8 নম্বরটা, এইডস কি কারণে? এইডস হচ্ছে ভাইরাস জনিত রোগ। ভাইরাসটা কি? ভাইরাসটা হচ্ছে এইচআইভি। এইচআইভি ভাইরাসের কারণে হচ্ছে এইডস। এই যে এটা আছে 1 নম্বর অ্যান্সার। তারপরে দেখেন 9 নম্বরটা, একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? স্বাভাবিক রক্তচাপ কি? সিস্টোলিক চাপ কত? স্বাভাবিক সিস্টোলিক চাপ হচ্ছে 120 থেকে 150, আর ডায়াস্টোল হচ্ছে 65 থেকে 90। দেখেন, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে না। এই যে আছে 1 নম্বরটা, ঠিক আছে। তারপরে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রক্তের সার্বজনীন গ্রহিতা। হ্যাঁ, গ্রহিতা হচ্ছে এবি পজিটিভ, কারণ এর হচ্ছে অ্যান্টিবডি নেই। অ্যান্টিবডি নেই। আর যদি বলতো সার্বজনীন হচ্ছে দাতা হচ্ছে এই যে ও পজিটিভ, এর হচ্ছে কি নেই? অ্যান্টিজেন নেই। অ্যান্টিজেন নেই, ঠিক আছে। যেহেতু বলছে গ্রহিতা, সেজন্য হচ্ছে 1 নম্বর অ্যান্সার। তারপরে কি বলছে, কোন ধরনের খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে? এটা হচ্ছে আমিষ। তারপরে দেখেন, মানবদেহে অস্থি থাকে কতটি? মানবদেহে অস্থি কত? 206টি। যদি বলতে হচ্ছে পশুরকায় হলে হচ্ছে 33টি, ঠিক আছে। যেহেতু বলতে হচ্ছে অস্থি, মানবদেহে অস্থি 206টি, যদি বলতো পশুরকায় তাহলে 33টি, ঠিক আছে। তারপরে দেখেন, খাবার স্যালাইনের উদ্ভাবক পজিশন কোনটা? এটা হচ্ছে আইসিডিডিআর। 1 নম্বরটা। 14 নম্বরটা দেখেন, মানুষের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ। কি কি? বামলিঙ্গ, ডানলিঙ্গ, বামনিলয়, ডানলিঙ্গ, ঠিক আছে। এই 4 আনসার। 15 নম্বরটা দেখেন, কি বলছে, আয়রনের অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ কি কারণে হয়? ভিটামিন ই এর কারণে। বেলভিরে হয়েছে ভিটামিন বি এর কারণে। আর আয়রনের অভাবে হয়েছে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। এই যে অ্যান্সার 3 নম্বরটা, ঠিক আছে। তারপরে দেখেন 16 নম্বরটা, সূর্য হতে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?
তাপ হচ্ছে কয় প্রকারে বিভাজিত আছে? একটা হচ্ছে পরিবহন, পরিচলন, আর হচ্ছে বিকিরণ। ঠিক আছে, এখন এখানে বলছে কি বলছে সূর্য হচ্ছে পৃথিবীতে কোন প্রক্রিয়াতে আছে, এটা অ্যান্সার হচ্ছে এই যে বিকিরণ প্রক্রিয়া। ঠিক আছে, তারপরে দেখেন মানব দেহে কয়টি বৃক্ক আছে? খুবই সহজ প্রশ্ন। মানব দেহে কয়টি বৃক্ক আছে? কয়টি বলছে, কয়টি বলছে? আমরা জানি কি এক জোড়া। মানব দেহে কয় জোড়া বৃক্ক থাকে? এক জোড়া। এক জোড়ার গড় কি? দুইটি। 3 নাম্বারটা আছে। ঠিক আছে, তারপরে দেখেন পূর্ণবয়স্ক মানুষের হৃদস্পন্দন সাধারণত মিনিটে কত বার? মিনিটে কত বার? এই যে এটা 72 বার। ঠিক আছে, তারপরে হচ্ছে মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত? এটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। যদি সেন্টিগ্রেডে বলতো তাহলে হচ্ছে 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যদি এখানে ফারেনহাইট দেওয়া আছে এটা অ্যান্সার। যদি সেন্টিগ্রেডে বলতো তাহলে হচ্ছে এটা অ্যান্সার। তারপর কি বলছে দেখেন লেবু রসি কোন অ্যাসিড থেকে? খুবই সহজ। লেবু রসি কোন অ্যাসিড থেকে বলেন দেখি? এই সাইট্রিক অ্যাসিড থেকে লেবু রসি। তারপরে দেখেন কি বলছে রাতকানা রোগ কোন ভিটামিনের কারণে হয়? বলেন দেখি রাতকানা রোগ। রাতকানা রোগ হচ্ছে ভিটামিন এ এর কারণে হয়। অনেকবার বলছি এটা আমরা, অনেকবার। এটা অ্যান্সার। আলবিনো রোগ কোন রোগ হয়? আলবিনো রোগ হচ্ছে গলগণ্ড রোগ। হ্যাঁ, ঠিক আছে, তারপরে হচ্ছে 22 নম্বরটা দুধ থেকে দই হয় নিচের কোনটির কারণে? এই যে ব্যাকটেরিয়ার কারণে। দুধ থেকে দই হয় হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে। ঠিক আছে, তারপরে 24 নম্বরটা। 24 নম্বর প্রশ্ন কি বলছে কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? এই ধাতুর উপর আঘাত করলে শব্দ হয়, এটার উপর আঘাত করলে শব্দ হয়, এটার উপর আঘাত করলে শব্দ হয়। এন্টিমোল আছে, এন্টিমোল এটার উপর আঘাত করলে শব্দ হয় না। এটা হচ্ছে এসবি, আর এটা পারমাণবিক ভর হচ্ছে 51। ঠিক আছে, এই যে অ্যান্সার হয় 1 নাম্বারটা। তারপর দেখেন খাবার লবণের সংকেত কোনটি? খুবই সহজ প্রশ্ন। খাবার লবণের সংকেত কোনটি? বারবার আসে এটা পরীক্ষায়। NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই নাম্বারটা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরকম সব পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ক্লাসে।